মা আমেনা যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন পুরা রাস্তা খুশবু আর খুশবু হয়ে যেত, খুশবু আর খুশবু, খুশবু আর খুশবু। আর এই খুশবুটা কোনো পারফিউম না, এটা আল্লাহর হুকুমে জান্নাতি খুশবু। এখন অন্যান্য মহিলাদের নাকে যখন খুশবুটা লাগতেন, মা আমেনাকে জিজ্ঞেস করতেন পারফিউমের নাম কি, আতরের নাম কি, কোন দোকান থেকে কিনছেন? মা আমেনা বলে যে আমি তো কোনো পারফিউম ইউজ করি নাই। বলে যে তুমি যেদিকে যাও সেদিকে খুশবু হয়ে যায়, আর আমরা যেদিকে যাই গ্রামের পাশে ঠিক যায় না, একটু দাও না, আমরাও ব্যবহার করি। মা আমেনা বলে যে বিশ্বাস করো আমি কোনো আলগা পারফিউম ইউজ করি না। হ্যাঁ, তবে যেদিন থেকে আমার পেটে নিয়ামত এসেছে, নিয়ামত এসেছে, নিয়ামত এসেছে, নিয়ামত এসেছে, নিয়ামত এসেছে, সুবহানাল্লাহ, এখনো শুনি নাই, আরো চলে। যেদিন থেকে আমার রেহেমে নিয়ামত এসেছে সেদিন থেকে আমার সাথে এমন এমন কিছু হচ্ছে যেটা আমি কল্পনা করেও ভাবি না। আমার ঘর অন্ধকার থাকলে আলোকিত হয়ে যায়, আমি গাছ থেকে ফল পাড়তে গেলে আর কোনো লাঠি লাগে না, হাত তুললেই অটোমেটিক গাছের ডালটা নিচে নেমে যায়, আপেলটা ফলটা আমার হাতের মধ্যে চলে আসে, সুবহানাল্লাহ। কূপ থেকে আমার পানি তুলতে হয় না, পানিটা আমার হাতের নাগালে চলে আসে। ঘরের কাজ কোনো কিছু করতে হয় না, যে কাজ অন্যদিন 1 ঘন্টা করতে লাগতো সে কাজ এখন 2 মিনিট করলে কেমনে কেমনে হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। আগে রান্না করতে কষ্ট হতো, শরীরের মধ্যে ঘাম লাগতো, আগুনের তাপ লাগতো, এখন কেমন জানি কোনো কিছুই আমার অনুভব হয় না। শুধু যেদিকে যাই সেদিকে শান্তি, যেদিকে যাই সেদিকে সহজ, যেদিকে যাই সেদিকে শান্তি হয়ে যায়। আমি তো নিজেও জানি না, কিন্তু যখন থেকে মেহমানটা এসেছে আমার সব পরিবর্তন হয়েছে। শুধু তাই না, মাঝে মধ্যে তো আমি রাস্তা গেলে এমনও মনে হয় পাথরও আমাকে সালাম দিচ্ছে, কে জানে আমাকে দূর থেকে সালাম দিচ্ছে, এমনও শুনতে পাই, এমনও শুনতে পাই। আল্লাহ পাক বলে আমেনা, একটু খেয়াল করবেন যুবক ভাইরা, আল্লাহ বলে আমেনা আমার হাবিবকে আমি তোমার পেটে রাখতে দিছি, যে রাখতে মালিক তুমি নো। আমার হাবিবকে তুমি আমেনার পেটে নিয়ম কানুন মানার জন্য আমি রাখতে দিছি, যে তোমাকে মালিক বানাই নাই। আমার হাবিবের মালিক আব্দুল্লাহ না, আব্দুল মুত্তালিবও না, আমার মুস্তাফার মালিক একমাত্র আমি আল্লাহ।